হা হা হা, চারিদিকে কত যুদ্ধ যুদ্ধ ভাব, তাই না? খুব ঝক কষে এই যুদ্ধ যুদ্ধ ভাবটা কষা হয়েছে। বেকারত্ব ঢেকে দেওয়ার জন্যে, যুবকদের খেপিয়ে তোলার জন্যে, দৃষ্টি এড়িয়ে রাখার জন্যে এই যুদ্ধ যুদ্ধ খেলা কতদিন চলবে? যতদিন খেপিয়ে খেপিয়ে রাখা যাবে যুবকদেরকে, বেকারদেরকে, ততদিনই চলবে। এটা যুদ্ধ যুদ্ধ খেলা, যুদ্ধ নয়। ভারতীয় যুব সমাজকে ধ্বংস করার, ভারতকে ধ্বংস করার বিভিন্ন কৌশল প্রয়োগ করেই চলেছে একদল ষড়যন্ত্রকারী। হিন্দু মুসলমানকে ভাগ করতে তৃণমূল, কংগ্রেস, সিপিএম মুসলমানকে বুকে জড়িয়ে ধরেছে, আর পুঁজিপতিরা বুকে জড়িয়ে ধরেছে, বিজেপিরা বুকে জড়িয়ে ধরেছে হিন্দুদেরকে। ভাগাভাগিটা তো এভাবেই হয়েছে, ভাগাভাগিটা তো এভাবেই হয়, ভাগাভাগিটা তো এভাবেই হচ্ছে, হবেও। কারণ স্বামী বিবেকানন্দ তো এটা চাননি, এপিজে আব্দুল কালাম তো এটা চাননি। তারা দুজন চেয়েছিল এক ঐক্য ভারত, মজবুত ভারত, শক্তপোক্ত যুব সমাজ, জনসংখ্যা নয় জনশক্তিতে পরিণত করতে চেয়েছিল ভারতকে। আজ দেখছি ভারতকে শেষ করতে কামান লাগবে না, পাকিস্তান লাগবে না, চীন লাগবে না। যেমন করে ভারতের রাজনৈতিক দলগুলো, মিডিয়াগুলো